হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে, মোটামুটি ভালোই আছে। তো রিয়া অ্যান্ড রিতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ অনেক দিন বাদে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করো না, সাপোর্ট করো আর পাশে থাকো। তো দেখো হচ্ছে সকাল সকাল মুখ চুখ ধুয়ে নিয়েছি আর স্নানটাও সেরে নিয়েছি। এখানে পরোটা নিয়ে বসে পড়েছি খাবো বলে। সকালবেলা মা পরোটা এনে দিয়েছে, তো পরোটা জলদি করে খেয়ে নিই, তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে পরোটা খাচ্ছিলাম আর সোনা দিয়ে বলছিল যে আমি যেগুলো খাই না সেগুলো তুমি খাও। তো আমি বললাম তুইও খা ঝাল জিনিস, তো ও বললো না খাবো না। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এখানে বসেছিলাম আর সোনাকে দেখো আমার স্নান করানো কমপ্লিট হওয়ার পরে সোনাকেও স্নান করে দিয়েছিলাম, যেহেতু এদিকে বৃষ্টি বৃষ্টি মেঘলা ছিল, তো তার জন্য ভাবলাম সকাল সকাল চান করিয়ে দিই। আর এখানে দেখো দুপুরবেলা সোনাকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। আর এখানে সোনা দেখো মাথায় চুল বেঁধেছে, রুমাল দিয়ে চুলটা বেঁধে বসে আছে। আর এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ও টিভি দেখছিলো। তার সাথে আমাদের পাশের বাড়ি একটা ভাইও ছিল, ওর ভাই, আর আমাকে পিসি বলে ডাকে। আর এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ও প্রচণ্ড বায়না করছিলো, তা সত্ত্বেও জোর জবরদস্তি করে খাইয়ে দিলাম। আর ও বলছে আমার শীত করছে। আর তারপরে এদিকে দেখো মা আমাকে হলো ইলিশ ভাপা দিয়েছে আর এদিকে দিয়েছে ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো চটজলদি করে ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আগে খেয়ে নিই, তারপরে ইলিশ মাছ দিয়ে খেয়ে নেবো। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি এখানে বসে রয়েছি আর মাও রয়েছে ওদিকে বসে আর সোনাও রয়েছে। তা সোনা বলছিল আচ্ছা সকাল সকাল আজকে চান করালে কেন? আমি বললাম যে আজকে বৃষ্টি বৃষ্টি হবে তার জন্য চান করিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাই নিয়ে এসে একটা ইনভার্টার কিনে, যেহেতু এখানে মাঝে মাঝে কারেন্ট চলে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, আসতে চায় না সহজে, তো তার জন্য। আর বিকেলবেলা দেখো জাম নিয়ে বসে পড়েছি জাম মাখা খাবো বলে। আর এদিকে দেখো জামটাও মেখে নিয়েছি একটু লঙ্কা নুন আর এদিকে লেবু পাতা দিয়ে। আর ফাইনালি মাখা কমপ্লিট। আর সোনাকে শুধু নুন দিয়ে দিয়েছিলাম মেখে, আর আমি লঙ্কা দিয়েছিলাম আর খেতে খুবই ভালো লাগছিলো, অনেকদিন পর খেলাম। আর আমাবতীর কারণে দেখো এখানে পিঠে বানানো হয়েছে, মানে কাকি পিঠে বানিয়েছে আর এদিকে ক্ষীর তৈরি করেছে। আর আমি সেটা খেতে বসে পড়েছি। এই আমার বাপের বাড়িতে আমাবতীতে নাকি হলো আম দিয়ে দুধ দিয়ে পিঠে দিয়ে খেতে হয়, তো আমি দুধ খাই না, আম যেহেতু খাই তো শুধু ক্ষীর দিয়ে খেলাম। আর তারপরে মা দিয়েছিলো একটু চাউমিন এনেছিলো বাবা, তো সেটা খেয়ে নিলাম। আর তারপরে একটু খিচুড়ি করেছিল মা, বৃষ্টি হয়েছিল বলে, তো খিচুড়ি খেয়ে নিলাম। আর এদিকে ইনভার্টার লাগাবো বলে লোকগুলো এসেছিলো, তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর ফাইনালি এই দেখো ইনভার্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা ভাই কিনলো এবছর, আগের বছর এসি কিনেছিল আর এই বছর ইনভার্টার কিনলো। তো ফাইনালি তারপর আমরা শুয়ে পড়েছিলাম একটু বিকেলবেলার দিয়ে, তো ভালো লাগছিলো না শরীরটা, তো তার জন্য। আর আমার এখানে এটা লাস্ট বাপের বাড়ির লাস্ট ভিডিও, আবার জানি না কবে আসবো, সেদিন আবার ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো কালই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আজকেই রয়েছে। আমার খুবই মন খারাপ হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাড়িতে রোজ মানে সবারই যেতে হবে, সবাই তো বাপের বাড়ি সারা জীবন থাকতে পারে না, একদিন একদিন শ্বশুরবাড়ি যেতে হবে। তো ফাইনালি তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, আর বাড়ি এসে তোমার সাথে ভিডিও শেয়ার করছি। তো গাইস দেখো বাড়ি চলে এসেছি। আর মানে আমার যেহেতু শরীরটা খারাপ তোমরা ভালো মতন জানো, আর সোনাকে নিয়েছিলাম আর মা ব্যাগ নিয়েছিল, তো তার জন্য আর ভিডিও মাঝখানে কোনো করতে পারিনি। একবার বাড়ি এসে ভিডিও করছি। আর দেখো দাদাভাই বিছনাটা কী অবস্থা করে রেখেছে, তো তার জন্য চলো ঘরটা আর বিছনাটা সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। কারণ পুরো ব্লগটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে, স্কিপ করবো না কিন্তু। আর অনেক দিনই হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একটু বালিশের চাদর ওয়ার বিছনার চাদর সব পাল্টে নিই। তো সর্বপ্রথমে বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছিলাম, আর তারপর চাদরগুলো পাল্টে নেব। আর সোনার বালিশের কভার যেহেতু কালকেই আমি লাগিয়েছি, তো জানো না ওটা খুলবো না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করবে না, আমার সাথে থাকবে, পাশে থাকবে, সঙ্গে থেকো। আর প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো।
তো দেখতে পেলে বিছনা গোছানো কমপ্লিট, আলনার গোছানো কমপ্লিট। এদিকে ঝুড়িটাও গুছিয়ে নিলাম। আর তারপরে দেখো ব্যাগে যে জামা প্যান্টগুলো নিয়ে এসেছিলাম, যে মানে বাড়িতে মা কেচে দিয়েছিল যাতে বাড়ি এসে কাচতে না হয়, তো তার জন্য সেগুলো বের করে নিচ্ছিলাম। আর মারা দুদিন পরে ঘুরতে যাবে, তো জন্য এই ব্যাগটা নিয়ে যাবে বলে আমি সব জামা কাপড়গুলো বের করে একা একা করে সব আলমারিতে রেখে দেবো, তো তার জন্য সব বের করে নিচ্ছিলাম আর তোমার সাথে শেয়ার করলাম সেগুলো। আর আমি প্রত্যেকবারই যখনই বাপের বাড়িতে আসি তখনই মা সব জামা প্যান্ট কেচে দেয়, মানে জামা কাপড় কেচে দেয়, আমার বাড়ি আসলে কাচতে হয় না। তো তার জন্য আর এই সোনার জামা কাপড় সব কেচে দিয়েছে। আর এদিকে দেখতে পেলে সবই জিনিস বের করে নিচ্ছিলাম আমি, আর যা যা ছিল রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশান সবই, আর টোটালি সব বের করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার কিছুক্ষণ পরে ব্যাগটা মাকে দিয়ে দেবো। আর এদিকে আমি সব জিনিসগুলো আলমারিতে তখন চটজলদি করে তুলে ফেলি। আর এদিকে আমি গল্প করছিলাম, আর করতে করতে তখন চলে আসলাম নিচে আসার পরে সূর্য এখানে ফুল তুলছিল, যেহেতু ও পুজো দেবে আর বৃষ্টি চলে আসবে, তো তার জন্য ও ভাবছে সকাল সকাল ফুলটা তুলে নিই, নাহলে চটজলদি করে কখন বৃষ্টি চলে আসবে, তো তার জন্য আর ফুল তুলতে পারবো না। তো তার জন্য ওখানে ফুল তুলছিল আর আমি ভিডিওটা করে দিচ্ছিলাম। আর পুচু ছেলে ওদিকে খেলা করছিলো আর সোনা দিকে খেলা করছে। আর সোনা অনেকদিন পর এসে ওর ভাইকে পেয়েছে, আর পুচু ছেলেও দিদিকে পেয়েছে, তো তার জন্য। আর দেখো ও ফুল তুলছিলো, আর মা ওরা সবাই বসেছিল ঘরে, আর আমরা এদিকে বাইরে ও ফুল তুলছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল আর এসেছি, অনেকটা সময়ও হয়ে গেছে। তো মাঝখানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। আর একে দেখতেই পেলে সুরজি প্রায় ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো কিছুটা ফুল তুলতে না তুলতেই বৃষ্টি ঝমঝম করে নেমে আসছিলো। এই টাইম যখন আমি ভিডিওটা এই সাইডে করছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছিল। তো এত জোরে বৃষ্টি চলে এসেছিলো আর ফুল তুলতে পারিনি, বাড়ি চলে এসেছে। আর দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টি পড়ছিলো কত জোরে। আর এদিকে দেখো, এদিকে প্রচুর ছেলে আর বলছিলাম আমি বৃষ্টিতে ভিজবো ভিজবো করে বায়না করছিলো। তো এদিকে ও মাও ভিজতে চেয়েছিলো কিন্তু প্রচুর ছেলের জন্য ভিজতে পারিনি। আর এদিকে এত অজোরে বৃষ্টি হচ্ছে। আর তারপর দেখো দুপুরবেলা আমরা ইলিশ মাছ, সর্ষে ইলিশ, মোচার তরকারি আর ঢেঁড়স চচ্চড়ি নিয়ে বসে পড়েছি। জলদি করে খেয়ে নিই চলো। তারপর খাওয়া কমপ্লিট করে দেখো একটা আম নিয়ে নিয়েছি, আম কেটে নিয়েছিলাম, তো সেটাও খেয়ে নিই চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো গাইজ আজকে ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, আমি সবাই শেয়ার করে দেবো, সাপোর্ট করো, পাশে থেকো। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। চলো টাটা, বসে থাকো আরও একটা নেক্সট ব্লগে। সবাই হয়তো সুস্থ থাকো, আর কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। চলো বাই, তোমার সাথে দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে। টাটা।